এই মানিক, তুমি এটা কি করলে? হ্যাঁ, হাউ ডেয়ার ইউ ইডিয়েট! তুমি আরোহীর হাতের গ্লাসটা ওর মুখে কেন ঢুকিয়ে দিলে? কেন? এই না আপনি আমার বড় সাথে ব্যবহার করছেন কেন? আরে আপনি কি ইডিয়েট ইডিয়েট কেন বলছেন? হ্যাঁ বাবা, সত্যি তো রিধিমা আমাদের বাড়ির জামাই মানিক, এখন তার সঙ্গে এরকম ব্যবহার করার তো কোনো মানে হয় না। হ্যাঁ, আরে ও তো নিয়মটা পুরো ঘেঁটে দিল। ও কি করলো দেখুন, নিয়ম অনুযায়ী ছিল বর বউকে খাইয়ে দেবে, তাহলে না বউ বরকে খাইয়ে দেবে। হোয়াটএভার, কিন্তু তোমার হাতের গ্লাসটা কেন ওর মুখে ঢুকিয়ে দিল? কেন ঢুকিয়ে দিলে? আরে বাবা, এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। কি উপায় ছিল না? কেন উপায় ছিল না? এখন আমি না এত ঝাল খেতে পারি না। আরে বাবা, ঝাল খাওয়ার সঙ্গে নিয়ম ভাঙার সম্পর্কটা কি বুঝিয়ে বলো। আরে আমি তো ভালো করে জানি এই খাবারের মধ্যে কত ঝাল আছে, আর ঝালটা আমি খেতে না পারলে আমাকে 1 লাখ টাকা দিতে হবে। তাই কে মোটামুটি আমি তো বুঝতে পারছি না। 1 লাখ টাকা দিতে হবে মানে কেন দিতে হবে? দেখুন, আপনি উড়ন্ত হতে পারেন, আমি কিন্তু শান্ত নই। এই, সরি, মানে ওকা নই। আমাদের গ্রামে না এরকম জামাই ঠকানো খেলা হয়। ওই সন্দেশের মধ্যে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেয়, তারপরে পালং শাকের বদলে নিম পাতার চচ্চড়ি খাই দেওয়া হয়। হ্যাঁ, আমি তো ঠিক বুঝে শুনে শাকের খাবারটা খাই দিলাম, যাতে উনি খেতে না পারে টাকাটা দিয়ে দেয় আমার 1 লাখ টাকা। কি দিন সেই মূর্খটা কোথা থেকে এসছে? এই মূর্খটা আমি তো বুঝতে পারছি না কখন থেকে কিসব বলে যাচ্ছে। ওরে বাবা, মাথা মোটা মানিক, মাথা মোটা। এখানে কোনো জামাই ঠকানোর কোনো প্রথা চলছে না, বুঝেছো মানিক? মাথা মোটা কোথাকার। এই অনি, তুমি বলো ঝাল হচ্ছে খাবারে? ঝাল হয়? জল হয়নি। আর তাছাড়া ওনার হাতের রান্না তো অসাধারণ, মাই ফেভারিট। কিন্তু মানিক, তোমাকে ঝালের গল্পটা কে বললো? শোনটাও না। अप्रैल फूल के जगह दिसंबर फूल बना के हमको बहुत मजा आया। এই তো তুমি বোকা হয়েছো, এবার টাকা দাও। তাড়াতাড়ি টাকা দাও, 1 লাখ টাকা দাও, তাড়াতাড়ি টাকা দাও, টাকা দাও। আমার কাছে 1 লাখ টাকা কোথা থেকে আসবে? আমার কাছে কোনো টাকা নেই। আর টাকাটা দাও, না দিলে কিভাবে হবে? টাকা দাও, তাড়াতাড়ি টাকা দাও। মাথায় বুদ্ধি না থাকলে তো টাকাটা দিতেই হবে। क्या करे, भगवान सबको सब कुछ देकर तो नहीं भेजता। আচ্ছা মানিক, তুমি বলেছিলে না যে তোমাদের পরিবার হচ্ছে গ্রামের সব থেকে বড়লোক পরিবার, তাহলে তোমার পক্ষে এইটুকু টাকা দেওয়া আর কি এমন অসুবিধে? ছি 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 মানিক, দুটো ছোট ছোট বাচ্চা তোমাকে বোকা বানালো, তুমি বোকা হয়ে গেলে। ছাই। আর কি করবে, মানে টাকা তো দিতেই হবে। দেখো, নিয়ম তো নিয়ম, তাই না? রুলস আর রুলস, তুমি তো জানো। আর আমার কাছে সত্যি অতটা টাকা নেই। 1 লাখ টাকা আমি কোথা থেকে পাবো? আমার মা যদি আনতে বলে তাহলে আমাকে খুব মারবে। এই, একদম কাঁদবে না, একদম কাঁদবে না তুমি। নিজের দোষ সব করেছে, মাথা কাটতে যাচ্ছে, মাথায় ভর্তি বুদ্ধি। দাও দাও, এবার 1 লাখ টাকা দাও। টাকা দিতে না পারলে কিন্তু শাস্তি পেতে হবে। আসতে পেতে আমি রেডি। এই দাঁড়াও, রেডি। বসো। আরে তুমি যে রাজি হচ্ছ, আগে শুনে নাও শাস্তিটা কি, তাই না? এই শাস্তি? শাস্তি রেডি। আচ্ছা আরু বিট্টু, মন দিয়ে শোনো। মন্দিরে যাওয়ার সময় কিন্তু পিপিন, ডার্লিং দাদি আর ছোট ডাবল ঠাম্মি বলে গেছে যে মানিক আঙ্কেল কিন্তু বেশি কঠিন শাস্তি না দিতে, হ্যাঁ, ইজি কিছু দিতে, ঠিক আছে? যাতে মানিক আঙ্কেল করতে পারে, ইজি হয়। হ্যাঁ, আরে আরু নিউ পাপাই বহুত স্ট্রং আছে আর সব করতে পারবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, আমার নিউ পাপা সুপার হিরো, যাই করতে বলবে ইউ করে দেবে। হ্যাঁ, একদমই তাই। আর তাছাড়া আপনাকে বিয়ে করার জন্য মানিক এতদিন অপেক্ষা করেছে। এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা মানিক করতে পারবে না, রাইট? মামুনি, আমি টেলিং ইউ মামুনি, অনি, আরু আর বিট্টু মিলে মানিককে কিন্তু কন্টিনিউয়াসলি বুলি করে যাচ্ছে। কখনো গায়ে আটা মাখাচ্ছে, কখনো আলু ছুঁড়ে মারছে, কখনো খেতে বসে বোকা বানাচ্ছে। ওর যা অবস্থা করছে না, আই রিকোয়েস্ট ইউ মামুনি, তুমি অ্যাটলিস্ট কিছু বলো। কারণ আমার কথা তো কোনোদিন অনেক সিরিয়াসলি নেয়নি, কোনো পাত্তা দেবে না কিছু বললে। তুমি অ্যাটলিস্ট কিছু বলো, তোমার কথা অ্যাটলিস্ট ওরা মানবে। আচ্ছা তোমার প্রবলেমটা কোথায়? যাও ঝোঁক না, তোমার আমার শোনো, মাত্র একটা দিনের ব্যাপার। আর বিট্টু একটু মজা করছে, করুক না। মানিকটা এমনিও গাধা, ওর সঙ্গে এরকম সবসময় হয়। এনজয় চিল। তাহলে আরু শোনা, তোমার নিউ পাপিয়ের জন্য তোমরা কি পানিশমেন্ট অ্যারেঞ্জ করেছো? 1 মিনিট, চলো। কোথায়? আসো না।
এই মেঝেতে পাউডার ছড়িয়ে দেওয়া আছে। এখানে আরো নিউ পাপাইকে ডান্স করে দেখাতে হবে। চলো আশ্চর্য, চলো। কি হচ্ছে এগুলো? হ্যাঁ, ও নাচ থেকে যদি হাত পা ভেঙে যায় তখন তো কেলেঙ্কারি হবে। আরে ঠিকই নেই, সমস্ত করার কি দরকার? হট করে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সিরিয়াসলি। আচ্ছা এত রিয়াক্ট করছো কেন রিদিমা? চিল চিল, অত পাউডার দেওয়া নেই ওখানে। আর তাছাড়া মানিক তো রেডি, ও তো নাচ করতে চাইছে, তুমি কেন বাধা দিচ্ছ? মানিক তুমি পারবে তাই না, বলো? হ্যাঁ এই দেখো। আমি মিউজিকটা অন করি মানিক। আমার শাস্তি কমপ্লিট তো? মানিক, ব্রিলিয়েন্ট পারফরমেন্স, ব্রিলিয়েন্ট পারফরমেন্স, গুড জব। কিছু মানিককে মুরগি করে তো তোমরা পার পাবে না বস। সবকিছুর বদলা নেবে এই মানিক। আরোহীকে তো বগল দেওয়া করে ফিরে যাবেই, সেই সাথে ভরে ভরে টাকা আদায় করে ছাড়বো। আমি জানি মানিক, তুমি আমার আরোহীকে নিজের সঙ্গে ফিরিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছো, তাই চুপচাপ সবটা সহ্য করছো। কিন্তু তুমি জানো না, আলটিমেটলি তোমার ফুটো কপালে কিছুই জুটবে না। আরোহীকে নিয়ে যাওয়া তো দূর, ওর ধারে কাছে ঘেঁষতে দেবো না তোমাকে। পিসিমণি, দিস ইজ নট ফেয়ার। আমি কিছুদিনের জন্য এক্সকারশনে গেছিলাম আর তার মধ্যে এত কিছু হয়ে গেল। দাদা ভাই আরবি থেকে আবার বিয়ে করে নিল। তোমরা খুব মজা করেছো বলো, সবটা মিস করে গেলাম। আমার ওই মালিকের সব কথা শুনে খুব হাসি পাচ্ছে। তোমরা কি না করেছো ওর সাথে? ওর মাথায় নাকি আবার হাড়ি ফিট করে দিয়েছো, তারপর বোকা বানালে, তারপরে ওকে ভান খাইয়ে বর বদল করে ফেললো। ফিল্মি ব্যাপার হয়ে গেছে বলো। হ্যাঁ, ফিল্মি ঠিকই, কারণ তোমার দাদা ভাই ওই ডিডিএল যে মানে দিলওয়ালে দুলহানিয়া লে যাएंगे দেখে ইন্সপায়ার্ড হয়ে গেছে, বুঝলে? সে তো একটু হবেই, কারণ দাদা ভাই এখন যতই হোক প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছে বলে কথা। আচ্ছা, এখন আর এসব লজ্জা টজ্জা পেয়ে কি বা হবে? আমরা তো সবাই মিলে দেখলাম অনেক কি করেছে। হ্যাঁ সচ মে আমারা অনেক যে এরকম কিছু করতে পারে সেটা তো স্বপ্নেও ভাবিনি। আরে বাবা রে বাবা, আরে ভালোবাসলে এরকম একটু আধটু হয়। আর সেটাই একটু আশ্চর্যজনক, তাই না? তুমি তো ফাটিয়ে দিয়েছো বৌমনি, একবারে ম্যাজিক করে দিয়েছো পুরো। এক্স্যাক্টলি। দেখ, মম এতদিন যে কাজটা পারফেক্টলি করতে পারলো না, মানে আরোহীকে এই বাড়ি থেকে যতবার তাড়াতে গেছে কোনো না কোনো ঝামেলা হয়েছে।